শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে দাঁত মেজে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। বাসি জামা কাপড় ছাড়াও হয়ে গেছে, তো রোজকার মতন দেখো কাজকর্ম হাত দিয়ে দিলাম। তো কালকে ঘরটা ঝাড় দিইনি, আজকে দেখো কি অবস্থা, ধুলোয় লাল মেঝে সাদা হয়ে গেছে। আমাদের ঘরের দিকগুলো তো রোজই মোছা হয়, কিন্তু এই ঘরটা না রোজ মোছা হয় না, ঝাড় দিয়ে মোছা হয় না। তো সেই জন্যে দেখো এরকম ধুলোর অবস্থা। আর সত্যি কথা, একার হাতে এত কাজ আর সামলে উঠতে পারি না। মা থাকে, মা দেখে, মা বলে আমি এটা করি ওটা করি, কিন্তু মারও তো বয়স হয়েছে, মাকে দিয়ে তো সব কিছু কাজ করা সম্ভব না। তো একবার ভেবেছিলাম আজকে না ব্লগ করবো না, কিন্তু চিন্তা করলাম যে না, ব্লগ আমাকে করতেই হবে। এটা আমার নিত্য দৈনন্দিন জীবনের কাজ, এটা আমাকে করতে হবে। যারা আমায় ভালোবাসে তাদের সাপোর্টে আমি এতটা দূর এসেছি, যাদের ভালোবাসায় আমার 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তাদের জন্য তো ভিডিও আমার করতেই হবে। এই সব চিন্তাভাবনা করে সকাল থেকে দেখো ভিডিওটা স্টার্ট করলাম। আর কি বলবো তোমাদের, কাল থেকে মনটা আমার অনেক খুশি আনন্দে আছে, অনেক খুশি আনন্দে আছে। সত্যি কথা, তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করেছো, ভালোবেসেছো, অনেক আমার কাছে সত্যি অনেক। যারা আমায় চেনে না জানে না, তারা আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, এটা আমার কাছে সত্যি জীবনে একটা বিশাল বড় পাওনা, অনেক বড় পাওনা আমার। সত্যি কথা, আছে মা বাবার আশীর্বাদ, আছে ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদ ভালোবাসাতেই কিন্তু আমি এতটা দূর আসতে পেরেছি। আশা করি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে, আরও অনেক ভালোবাসবে, অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার লাইফস্টাইল তো তোমরা সব কিছুই জানো, আমার জীবনটা কীরকম, কী ধরনের, কীভাবে চলছে সবই জানো। মিথ্যে কিছু নেই, তোমাদের কাছে কোনো কিছুই গোপন করি না, সব কিছু তোমাদের কাছে শেয়ার করি, বলি, এই আর কি। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজারে চলে গেছে, আর আমি চিন্তা করলাম চলো ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে নিই। পাম্পটা ছেড়ে দিলাম, পাম্পের জল পড়ছে, আর মাকে পাঠিয়ে দিলাম নিচে। মা তুমি নিচে চলে যাও, আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে তারপরে আমি যাবো নিচে, গিয়ে চা টা করবো, চা খাবো। তো তার আগে ভাবলাম না, আমি যদি এখন এই ঘরগুলো ঝাড় না দিই, পরে আর আমার এই ঘরগুলো আর ঝাড়তে হবে না, কারণ বেলা হয়ে যাবে, রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে রান্নাঘরটা মানে রান্নাঘরে যাওয়ার আগে এগুলোকে আগে ঝাড় দিয়ে একটু সাফ সুতরা করে নিই সকাল সকাল, মানে ভালো লাগবে আর কি। আর আমাদের রাস্তার ধারে ঘর বলে এত ধুলো হয়, মানে আর বলে তোমাদের বোঝাতে পারবো না। মা আমায় বলেছিল চলো আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি। না বাবা, তোমাকে ঘর ঝাড় দিতে হবে না, মার যতই বয়স হয়ে গেছে, এখন কি মাকে দিয়ে ঘর ঝাড় দেওয়ানো যায় বল? হ্যাঁ, একটা কোনো রান্না করলো বা ধরো একটু বিছানাটা আমার গুছিয়ে দিল, সেটা আলাদা। তাই বলে মাকে দিয়ে ঝাড়মোছ বাসন মাজে, সেটা তো করানো মানায় না বলো, ভালো লাগে না সেটা দেখতে। আমার যতই কষ্ট হোক আমাকে করতে হবে। তাছাড়া মা আমায় দুদিন করে দেবে, কিন্তু সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর তো আমাকেই করতে হবে না? তার থেকে আমিই করি, বরঞ্চ আরও মা করলে না আমি আরও হয়ে যাব কুঁড়ে, আমার আর কোনো কাজকর্ম করতে ইচ্ছাই করবে না। তো তার থেকে এই ভালো আমি নিজেরটা নিজেই করে দিই, এই সত্যি টুকটুক করে ভালো লাগে। আমার সত্যি কাজ করতে ভালো লাগে, কাজের আমার কোনো কুড়েমি নেই। শরীর সুস্থ থাকলে আমি সমস্ত কাজ আমি একা হাতে সামলে নিয়ে করতে পারি। তো এদিকে দেখো ঘর ঝাড়গুলো মোটামুটি আমার হয়েই গেছে, বারান্দাটা শুধু ঝাড় দিলেই হয়ে যাবে। আমার ঘরটারগুলো এখন কিছুই ঝাড় দেবো না, ওগুলো সমস্ত যা করার বেলার দিকে একদম মুছে দেবো। আমার ঘর ঝাড় দেওয়ার প্রয়োজনও হয় না, কারণ আমার ঘর পরিষ্কারই থাকে। ঝাড় দিয়ে যে ধুলো নোংরা বেরোবে সেরকম কিছু বেরোয় না। তো সেই জন্য আমি একবারে টানা ঘর মুছেই নিই, ঝাড় টাড়া দিই না। তো এদিকে এটা হলো, তারপরে আমার আবার যাবো নিচে, সবাই বসে আছে নিচে চা খাওয়ার জন্যে, সেটাও মাথার মধ্যে আছে, যেতে হবে, চা করতে হবে। তোমাদের দাদাভাই বাজার গেছে, তার 1 ঘন্টা টাইম লাগে দোকান বাজার সে আসতে। তো সেই ফাঁকে আমাকে চাটা করতে হবে। তো এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট করলাম, আর করে চলে এলাম দেখো এই ঘরেতে। এই ঘরে এলাম, ঝাড়টা দেওয়া হয়ে গেছে, বিছানার মধ্যে সমস্ত জামা প্যান্ট গেঞ্জি সব রেখে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে। তো ভাবলাম চলো প্যান্টটা কাচতে বার করে দিই, আর গেঞ্জিগুলোও কাচতে বার করে দিই, কারণ হাফ প্যান্টগুলোও কাচতে বার করে দিই। সেই জন্য এই ঘরে এগুলো সমস্ত কাচতে বার করে দিয়েছিলাম। তো মা একবার এসেছিলো, এসে দেখে গেল আমি কী কী কাজ করি। সবসময় না ছোটো বাচ্চার মতো না মা আমাকে আগলে রাখতে চায়, ভাবে কি যে আমি কী করছি না করছি, পারবো কি না, শরীর খারাপ হবে কি না, মানে একটা মানে কী বল ছোটো বাচ্চা আমার। হয়তো আমি একটা মেয়ে বলেই হয়তো আমি এত আদরে।
সত্যি কথা। আর কালকে থেকে না মনটা আমার খুব আনন্দে আছে যে আমার 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। এটা আমার কাছে জীবনের 10,000 না, যেন মনে হচ্ছে 10,00,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। এইরকম আমার কাছে মনে হয় আর কি। মনটা এতটা আনন্দ হয় আর কি, যে ওটা আমার কাছে 10,000 না, ওটা 10,00,000-এর মতো সাবস্ক্রাইব পূর্ণ করে ফেলেছি। এইরকম মনে হয় একেক সময়। সত্যি কবে জানি আমার 10,00,000 সাবস্ক্রাইব হবে। জানি না জীবনে হবে কি না আদৌ, আমি জানি না। এটা স্বপ্ন দেখতে কী বলো? স্বপ্ন তো দেখতেই পারি যে আমার 10,00,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। তাই না বলো? আর মা বাবার আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন একদিন ঠিক অনেক বড় উঁচুতে আমি যাব। এটা আমার মনের বিশ্বাস গো, সত্যি এটা আমার অনেক মনের বিশ্বাস। তো দেখা যাক কী হয়। তো এইদিকে দেখো চা টা করা কিন্তু আমার হয়ে গেছে। চা টা করে চা টা খেলাম, ভাত বসালাম। আর রোজকার মতন ভাত বসিয়েছি, একটাই কাজ, সেটা হলো আমার বাসন মাজা। আমি আগে দেখো বাসন মাজছি। বাসনটা সকাল সকাল মেজে নিলে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে যায় গো, সত্যি কথা অনেকটা কাজ হয়ে যায়। মানে বাসন তো এমনি ভাগে ভাগে আমি মেজেই ফেলি, বাসন আমি কোনো সময় জমাই না। কিন্তু দেখো দুটো বাসন তো মাজা যায় না, আরও 10-15টা বাসন হবে, তখন তো মাজবো বলো। তো এদিকে দেখো একদম বাসন টাসনগুলো ঝপাঝপ মেজে ফেলছি। আর কী যেন রান্নাঘরে কথা বলছিলাম, কথা বলতে বলতে বাসনগুলো মাজছিলাম। আর আজকে না একটু দেরি হয়েছে, মানে উঠতে উঠতে প্রায় 9টার মতন বেজে গেছে। সত্যি একটু দেরি হয়ে গেছে, অন্যদিন একটু তাড়াতাড়ি উঠি, আজকে দেরি হয়ে গেছে। আসলে অনেক রাত অবধি জেগে জেগে ভিডিও এডিটিং করি তো, তারপর সকালবেলা না আর ঘুম ভাঙতে চায় না। যদিও ঘুম ভাঙে, আর আমার ইচ্ছা করে না যে আবার মানে কোনো কাজ, মানে দেরি সকাল সকাল উঠি, মানে আলস্যি লেগে যায়। এই আলস্যি লাগার জন্য না অনেক আমার সমস্যা হচ্ছে গো, সত্যি অনেকটা সমস্যা হচ্ছে। কিন্তু চেষ্টা করি যে অনেকটা সকালে উঠে শুরু করব সমস্ত কিছু, কিন্তু সত্যি একদম সকালবেলা না আর উঠতে পারি না। ইচ্ছাই করে না ঘুম থেকে উঠে, কিন্তু কী করব, করতে তো হবে। ইচ্ছা না থাকলেও উপায় নেই, এই হলো কথা। তো দেখো যে কটা রাত্রিবেলার খাওয়ার বাসন, বাটি, গামলা, চামচে, হাতা, খুন্তি, প্লেট, চামচে, গ্লাস যা ছিল সেগুলো সমস্ত দেখো টুকটুক করে সমস্ত মেজে জল ঝরাতে দিয়ে দিলাম এই টেবিলের উপর। তো এদিকে বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে, অনেকক্ষণ দেখতেই পাচ্ছ অনেকগুলোই বাসন, এই বাসনগুলো জল ঝরে গেছে। তো ভাবলাম চলো বাসনগুলো এবার তুলে নিই, কারণ এই জায়গাটা ফাঁকা না করলে আবার রান্না বান্না করতে আমার অসুবিধা হবে। কড়াই, খুন্তি, মশলা পাতি সমস্ত তো এই জায়গাটাতে রেখেই রান্না করি না, তো সেই কারণের জন্যে বাসনের জায়গাটাকে ফাঁকা করে দিচ্ছি, ওটাই আর কি সুবিধা হবে। তারপর কী কী রান্না বান্না করবো, কী বাজার বলতে বিশেষ কিছুই আনেনি, এমনি কাঁচা সবজি বাজার যেটা করে সেটাই এনেছে। রোজ আমাদের তো একই, আর এখন মানে অম্বাবচী চলছে বলে নিরামিষ হচ্ছে আর কি। তো সেই কারণের জন্যে পটল, কুমড়ো, বেগুন এইসব টুকটাক সবজি বাজারই করেছে, আর বিশেষ কিছুই করেনি। তো যাকে কী কী রান্না করব না করব সেটা তোমাদের পরে বলছি, ঠিক আছে? আপাতত এখন বাসন টাসনগুলো সরাই, না সরালে তো আমার হবে না। তো এখানে দেখো পটল আর আলু কেটে নিয়েছি, পটল আলু পোস্ত হবে। আর এখানে চাক করে আলু ভেজেছি, যেটা সকালবেলাতে ভাগনি ছেলেরা ডাল দিয়ে হোক বা শুধু ঘি দিয়ে হোক, মাখন দিয়ে হোক খাবে। আর এখানে মটর ডাল প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি, সেটার মধ্যে কিন্তু আলুটা ভাজবো। আর এদিকে দেখো নিয়ে এসছে তোমাদের দাদাভাই মুদিখানা থেকে শ্যাম্পু, তারপরে মশলার সব গুঁড়ো, ভিমবার, চানা, তরকার ডাল, সার্ফ, এগুলো সব নিয়ে এসছে। তো সেগুলো দেখো দোকান থেকে এনেছে, দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো চাক আলু ভাজা হয়ে গেছে, মাখন দিয়ে চাক আলু ভাজা দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলে এখন খাচ্ছে আর ফোন দেখছে। এখন আমার জন্য একটু ওটস বানিয়েছি, একটু ওটস খেয়ে নিচ্ছি, খুব খিদে লেগেছে। অনেকদিন হয়েছে আমার ওটসটা আনা হয়েছে, কিন্তু ওটসটা খাওয়া হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু ওটস খেয়ে বাকি রান্নাটা করি। কারণ ভাত, পোস্ত এগুলো হয়ে গেছে, ভাজা টুকটাক এগুলো হয়ে গেছে। তো এখন বাকি আছে তরকাটা, রাত্রিবেলার জন্য তরকাটা করে রাখবো। আর উচ্ছে দিয়ে মটর ডাল ফোড়ন দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তো ভাবলাম একটু খেয়ে নিই, ভীষণ খিদে লেগেছে, একটু ওটস খেয়ে নিই। ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সাথে কথা বলি। আর যে বাসনগুলো দেখো সব মেজেছিলাম, তো সেগুলো তো এখনও মানে গোছাইনি, তো ভাবলাম চলো বাসনগুলো এখন গুছিয়ে নিই। তো সেই জন্য বাসনগুলোই দেখো গুছোতে বসলাম। আর বাসনগুলো না গুছোলে না, জায়গার মতো ঠিকঠাক না রাখলে না আমার অনেকটা অসুবিধা হয় গো, খুবই অসুবিধা হয়। মানে হুটহাট জিনিস দরকার হলে তখন আর সেটা পাই না, সেই জন্য বাসনগুলোকে আগে গুছোচ্ছি। আর আজকে যা সকাল থেকে গরম পড়েছে, বাবারে বাবা, বৃষ্টির মানে বউ নেই, এত
গরম পড়েছে। আজকে গরম পড়েছে বলে আবার নাইটিটা পরলাম। সত্যি কথা, গরমের জন্যই না এরকম নাইটি পরে ব্লগ করতে হয়, নয়তো না কোনো কিছু স্কার্ট হোক, টপ হোক, গেঞ্জি হোক, চুড়িদার হোক পরে কিন্তু ব্লগ আমি করতে পারি। শুধু এই গরমের জন্য আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি সত্যি কথা অন্য কিছু আর পরতে পারছি না। নাইটি পরেই কিন্তু বেশিরভাগ আমাকে ব্লগ করতে হচ্ছে। তো যাকে এদিকে সমস্ত বাসনগুলো জায়গা মতন এখন ঝপাঝপ গুছোই, কারণ বাসন টাসনগুলো না গুছোলে চুপিটাও ফাঁকা হবে না, জায়গাটাও অনেকটা আটকে থাকে বাসনের জন্যে। এখানে রান্না তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ভাত, আলু ভাজা, এখানে আছে আমের চাটনি, আর এটা হলো তরকা। ঠিক আছে, এটা হলো আমার ভাগ্নির জন্য তরকা সিদ্ধ করে রেখেছি, ওর মা রান্না করে দেবে। এটা হলো মটর ডাল উচ্ছে দিয়ে, এখানে হলো পটল পোস্ত আলু দিয়ে, আর এটা হলো রাত্রিবেলার তরকা। রুটি করব, হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমার আজকে রান্না। তো একদম রান্নাবান্না কমপ্লিট করে টুকটাক বাসন ছিল সেগুলো সব মেজে একদম গ্যাস টেবিলের উপর রেখে দিলাম। দেখো, আর এদিকে নিরামিষ যেহেতু সেই জন্য সাবান টাবান দিয়ে কিছু গ্যাস মুছলাম না, প্লেন জল ন্যাকড়া দিয়ে মুছি, খুব একটা নোংরা গ্যাস হয়নি। আর কড়াইটা যেহেতু নিরামিষ সেই জন্য কড়াইটা আজ মাজলাম না, জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। আর রাত্রিবেলা তো রান্না আমার কড়াই রয়েছে, অসুবিধে নেই। তো তাও টেবিলে কড়াইটা রাখলাম না, যদি বিকেলবেলা দিয়ে কিছু টিফিন করি বা ধরো ননদি কিছু রান্না করলো, তো সেই জন্য নিরামিষ করাই কোনো অসুবিধে নেই। তো সেই জন্যে গ্যাসের ওপরেতেই ধুয়ে ধায়ে কড়াটা রেখে দিলাম। আর মাছের দিন তো রোজই মাজি, আর এমনি সময় তো আমি কড়াই রোজই মাজি। আর তাছাড়া আজকে সকালবেলাতে না কড়াইটা মেজেছিলাম, কারণ কড়াইটা না সারা রাত উতলা পড়েছিল। তো সেই জন্য কড়াইটা না আজকে সকালবেলাতেই মেজেছিলাম, যার জন্য এখন আরও মাজলাম না, পরিষ্কার আছে, ওই জন্য ঢুকে একদম রেখে দিলাম। আর এদিকে যেমন রোজকার মতন দেখো ন্যাকড়া ট্যাকড়া, গ্যাস মোছার ন্যাকড়া ধুয়ে রাখলাম, হাতে সাবান দেওয়া, এইসব টুকটাক কাজগুলো তো লেগেই থাকে বলো। আর এখন বাজে ঘড়িতে প্রায় 2:30 পৌনে 3টের মতন। এই আমার রান্নাঘরের কাজ এখন শেষ হয়ে আবার যাব এখন ওপরে, দেখি ওপরে আবার কী কাজকর্ম আছে, চলে আসে আমার কাজ। তো এদিকে ওপরে এলাম, আর এসে আজকে আর বিছানার চাদর কিছু চেঞ্জ করলাম না, কারণ কালকেই চেঞ্জ করেছিলাম, ওই জন্য আজকে আর চেঞ্জ করলাম না, আবার আগামীকাল করব। আর এদিকে দেখো রোজকার মতন ঘরটরগুলো যেরকম মোছার হয় সকালের দিকে, তো ওই দিকগুলো ঝাড়াঝাড়ি করে রেখেছিলাম। আর এখন এই দিকটা মুছছি, আর এই ছেলের প্যান্ট ট্যান্ট টুকটাক মেলা রয়েছে, এখন আর তুলবো না, একবার চান টান করে এসে পরে তুলে নেবো। আর প্রচণ্ডই গরম পড়েছে, শুকিয়েও গেছে সব। দেখুন এখানে এগুলো মুছি, বারান্দাটা মুছি, আমার ঘরটা মুছবো, এই সব এই টুকটাক করে মুছতে আমার আর কি কাজকর্ম শেষ। তো এখন এলাম ছাদে, ঠিক আছে, আর এখন একদম সন্ধে হয়ে গিয়ে 7টার মতন বাজে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, চা টা কিছুই এখনও করিনি। ঘর ঠর মোছার পরে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিলাম, চান করে এলাম, চান করে 5 মিনিট রেস্ট করলাম, করে আবার খেতে গেলাম, খেয়ে এসে না শুয়ে পড়েছি। আর এই মাত্র উঠলাম, উঠে একটু চোখ মুখে জল টল দিয়ে তারপরে এলাম ছাদে। একদম মনে ছিল না যে ছাদে চানের সময় জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই দেখা এখন তুলতে এলাম। কিছুই শুকোয়নি, যেন অনেকটা বেলাতে তো কেচেছি, তো কিছুই শুকোয়নি। তো ভাবলাম চা করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিই, তো সেই জন্যই জামা কাপড়গুলো তুলতে এলাম। ঠিক আছে,
চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর চা করতে যাবো। তো সন্ধেবেলায় দেখো গরম গরম দুধ চা লিকার চা সবার বানানো আমার কমপ্লিট। এবারে চায়ের ট্রে নিয়ে সোজা যাবো উপরে। তো যার যে চা সেটা সবাইকে আর কি দেবো, সবাই চা খাবে এখন। তো নিচে এলাম, আর নিচে এসে দেখো কতগুলো বাসন মাজলাম। বাসন মধ্যে চায়ের বাসন ছিল, তারপরে ভাগ্নি ছেলে সব দুধ খেয়েছে, সকাল বিকেলবেলা দুধ খেলাম, সেই সব বাসনগুলো সব মেজে এখানে জল ঝরাতে দিয়ে দিলাম। আর রাতের রান্না তো তরকা কড়াই রয়েছে, গরম জল বসালাম ইন্ডাকশন ওভেনে। আর এখন রুটির জন্য আটা মাখবো, আটা মেখে রুটি করলে আমার কাজ কমপ্লিট। আর খাবার জল ভরলাম 1 বোতল, ওপরে রেখে এলাম জলের বোতল, আর বাকি 2 বোতল ওপরে ভরাই রয়েছে। এই সব টুকটাক কাজগুলো করি, ঠিক আছে। তো আটাটা আগে মেখে নিই, চলো। তো দেখো এখন আটাটা তো আগেই মেখে নিলাম, নিয়ে এখানে রুটি করছি। আর মাকে বললাম চলো মা একটু ক্যামেরা ধরে দাও। তো সত্যি কথা অন্য সময় তো চৌকির ওপরেই ক্যামেরা রেখে আমি রুটি করি। আর আজকে দেখো একদম ডাইরেক্ট রুটি বেলছি, আর তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছি। আর ঘড়িতে বাজে কিন্তু এখন 9:30টাও বাজেনি, প্রায় 9:15 মতন বাজে। তো তোমাদের দাদাভাই টিভি দেখবে, সেই জন্য বলে আগে চলো আমার রুটিটা করে দাও। তো সেই জন্য আমি রুটিটা করার জন্যই নিচে চলে এসেছি। আর আমার এমনি মোটামুটি কাজ কমপ্লিট, এই রুটিটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো এই যে রুটিটা করছি, আর মা ভিডিও করে দিচ্ছে। তো এই রুটি করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।